আমি যখন বিয়ে করি ১৯৭০-এ, তখন কিন্তু এটা খুব একটা কঠিন ব্যাপার ছিল দুই ধর্মের সঙ্গে। সেটাকে আমি সম্ভব করেছি যুদ্ধ করে। আমি নাটকেও যুদ্ধ করে নিয়েছি। কিছু উৎসব খুব ব্যক্তিগত, এখন সারপ্রাইজের চেয়ে প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দেই। ৫০ বছরের বিবাহ বার্ষিকী যে পূরণ হলো, সেই বিয়ের পরিণয়, সেই সময়কার কথা যদি আমরা একটু শুনতে চাই। এটা একটু ব্যতিক্রম ধর্মী একটা বিয়ে। তো সেক্ষেত্রে খুব মানে একেবারে লড়াই করে আমাকে এখান করতে হয়েছে। এখন হয় না কিন্তু। সেই সময় আমি যখন বিয়ে করি ১৯৭০-এ, তখন কিন্তু এটা খুব একটা কঠিন ব্যাপার ছিল দুই ধর্মের সঙ্গে। সেটাকে আমি সম্ভব করেছি যুদ্ধ করে। আমি প্রায় জায়গায় কিন্তু যুদ্ধ করেই এসছি। নাটকেও যুদ্ধ করে নিয়েছি, বাবার সঙ্গে বাবা অমত করেছিলেন। এটাতেও যুদ্ধ করে এসছি, সারা সমাজ তাই ছিল। কিন্তু সেখানেও আমার নানা রকম বাধা বিপত্তি পার হতে হয়েছে, কিন্তু পরিশেষে আমি কিন্তু সফল হয়েছি। শ্বশুরবাড়িতেও বাপের বাড়িতেও সবাই আমাদেরকে ভালোভাবে নিয়েছে। আনন্দের ধুমধারাক্কা কমে আসছে। সারপ্রাইজ দেওয়া, উপহার দেওয়া এখন আর অতটাই নাই, কিন্তু প্রথম দিকে খুব বেশি ছিল যখন আমার মেয়ের বিয়ে হয়নি। তো আমরা দুজনেই, আমাদের বাড়ির মাঝখানে একটা গলির মতন আছে, তো ও থাকতো যে ঘরে, ওই গলিটা পার হয়ে আসতো, তো আমি বসার ঘরে বসাতাম। তো আমিও ভাবতাম যে ওকে একটা সারপ্রাইজ দেবো, ও ভাবতো আমাকে দেবো। সেটা তো আমি জানি না, আমি পিছনে হাত দিয়ে আসতে গিয়ে দুজনে মুখোমুখি হতো বা ধাক্কা লাগতো। তখন বলতো, মা আমিও তোমাকে একটা কিছু দেবো, সারপ্রাইজ দেবো। আমিও দেবো তোমাকে। দিলে ব্যাস গলা জড়িয়ে ধরে হাসাহাসি হতো, আনন্দ হতো। আমরা থিয়েটার গ্রুপ করি, তো সেখানে থিয়েটারের ছেলেমেয়েরা আমাদের প্রায় পরিবারের অংশ। তারা আসতো সারা দিনে ফুল মিষ্টি এটা সেটা এনে হই হুল্লোড়, ছবি তোলা, ওইটাই বড় আনন্দ ছিল। সেই সময় ছোটবেলা আর এখন বড় হয়েও সেই সারপ্রাইজের বিষয়টি কাজ করে কিনা ত্রপা মজুমদার? এখন আমাদের সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ের বয়স 18 হয়ে গেছে। তো এখন ওই হচ্ছে প্রধান। বাবা যেমন বারবারই জিজ্ঞেস করছে, ও এখন দেশের বাইরে পড়েও এসছে ছুটিতে, তো বাবা যেমন বারবারই বলছে যে বলো তো কিভাবে করা যায় দা আর মার ইয়েটা। ও আমার মাকে দা বলে, তো দা আর মার জন্মদিনটা কিভাবে করা যায়। তো ও এখন অনেক বেশি ডিসাইড করে যে কি হবে কি হবে না, সেই জায়গা থেকে। আর এখন সারপ্রাইজের চেয়ে প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দেই। যেমন মাকে জিজ্ঞেস করি কি লাগবে, মা আমাকে জিজ্ঞেস করে কি লাগবে। কাজে প্রয়োজনের জিনিসটাই, মা বলেছে আমার মোড়া দুটো নষ্ট হয়ে গেছে, কাজে আমাকে দুটো মোড়া দিও, এরকম আর কি। হ্যাঁ, মানে অন্য কিছু দিয়ে নষ্ট করা, পয়সা নষ্ট করা বা অর্থহীন মনে হয়। কারণ সবই আছে, বিধাতা সবই দিয়েছেন, তারপরে এত পেয়েছি, এখন আর সেই অভাবটা নাই। কিন্তু তারপরে প্রয়োজনীয় খুঁটিনাটি সংসারের ও দেয় আমাকে, আমি দিই ওকে। এই জন্মদিনের উৎসবের কথা তো শুনলাম, আর অন্যান্য উৎসবগুলো আসলে আসে যখন, সেগুলি কিভাবে কাটানো হয়? ছুটি, এটাই আনন্দ। কোথাও প্রোগ্রাম নাই, কোথাও নাই, লোকজন আসে, একটু যা হয়, সেমাই খাওয়াই ঈদের এই রোজার ঈদটাই একটু বেশি হয়। কোরবানির ঈদে তো কাজ কাম থাকে, ওটা হয় না। আর এছাড়া বড়সড় উৎসব একটাই করেছি আমরা কয়েক বছর, 3 বছর আগে বোধহয় 50। হ্যাঁ, মানে মা বাবার বিয়ের 50 বছর যখন হলো, তখন উৎসব মানে আমাদের পরিবারে একটা জিনিস খুব মানে সবাই মানি, বাবা মা আমি বা আমার বর, আমাদের মধ্যে এই কিছু উৎসব খুব ব্যক্তিগত। জন্মদিন, বিবাহবার্ষিকী, এগুলো আমরা সবসময় শুধুই পরিবারের মধ্যে। আর মা যেটা বললেন যে থিয়েটার আমাদের পরিবারের অংশ, কাজে শুধু থিয়েটার এবং আমরা এই পর্যন্তই ছিল। কিন্তু যখন মা বাবার 50 বছর হলো 3-4 বছর আগে, তখন যেটা হয়েছিল, মা বাবার পুরনো বন্ধুদের নিয়ে, খুব ক্লোজড একটা, মাদের হয়তো 20-25 জন পুরনো বন্ধু, ওটা খুব মেমোরেবল ছিল। তার কারণ হচ্ছে যে এত পুরনো বন্ধু, ইউনিভার্সিটির সময়কার বন্ধুরা, পরবর্তীকালে কর্মক্ষেত্রের কিছু বন্ধু, এবং যেটা খারাপ লাগা হচ্ছে যে
অনেকেই চলে যাচ্ছেন তারপরে, কিন্তু ওনারা যে একসাথে হতে পেরেছেন কোনো একটা উপলক্ষকে কেন্দ্র দারুণ করে, আনন্দের ওটা ছিল। খুব ওটা আমরা আনন্দময় ছিল। বিরাট করে করেছিলাম। বিরাট মানে লোক ছিল 20-25 জন, ইন্টার- কারণ হ্যাঁ, কিন্তু খুব ছোট জায়গা। মানে ওটা একটা নিজেদের মতো করে নিজেদের আর কি। মতো করে যাদের সঙ্গে হয়তো প্রায় 10-15 বছর দেখা হয়নি তাদেরকেও ডেকেছি।